যৌতুক নেওয়া এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। কেমন গুনাহ? হারাম এবং কবিরা গুনাহ। এই যৌতুকের প্রথা গোটা বাংলাদেশেই আছে, আপনাদের এই অঞ্চলেও আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আছে। আপনারা নাখোশ হয়েছেন কোন? এই কথা আমি সব জায়গায় বলি, বিভিন্ন জায়গায় বলি। একজন বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে তিল তিল করে বহু কষ্ট করে গড়ে তোলে, বিয়ের উপযুক্ত করা পর্যন্ত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। করে কি করে না? এই মেয়ের মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধদান করেন, ছোটবেলায় লালন পালন করেন, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে অসুখ বিসুখ হলে তাকে সুস্থ রাখার চেষ্টা করেন, পড়ালেখা করান, আদব তরবিয়ত শেখান, ভরণ পোষণ দিয়ে তার পেছনে টাকা পয়সা, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তিল তিল করে তাকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলেন। আপনি একজন ছেলে, আপনি যে কবুল বলে কয়েকজন মুরব্বীর সাথে নিয়ে বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন। কয়দিনের জন্য আনছেন? কয় মাসের জন্য? সারা জীবনের জন্য। তাহলে মেয়েটার মা বাবা জন্ম থেকে নিয়ে, জন্মের আগে থেকে নিয়ে, গর্ভধারণ করা থেকে নিয়ে কষ্ট সহ্য করে তিল 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 করে এই সম্পদ গড়ে তুলেছে, পড়ালেখা করিয়েছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে। শিক্ষিত হওয়ার পর আপনি যে বিয়ে করে নিয়ে আসলেন, এখন তার শিক্ষাটা কার উপকারে আসলো? আপনার না তার বাপ মার? কেমনে আপনার আসছে? কারণ সে পড়ালেখা করে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে, আপনার বংশধরদের শিক্ষিত করতেছে, আপনার পরিবারে তার শিক্ষার উপকারিতা পাচ্ছে, কারণ সে তো আপনার বাড়িতে চিরকালের জন্য চলে আসছে। যাই শিখছে, যতটুকুই শিখছে, কম শিখুক আর বেশি শিখুক, যতটুকু শিখছে সে শিক্ষার উপকারিতাটা কি তার বাপ মার বাড়িতে পায় না আপনার বাড়িতে পায়? বড় করে দিছে বাপ মা, উপকারটা কি আপনার বাড়িতে মানুষ পায় না তার বাপের বাড়ির মানুষ পায়? কথা বুঝেন নাই আপনারা? তাহলে যেই মেয়েকে তার বাপ মা তিল তিল করে গড়ে তুলে তার পিছনে অনেক পয়সা করে ঢেলে তাকে মানুষ করেছে কষ্ট করে, সেই মেয়েটাকে সারা জীবনের জন্য আপনার হাতে তুলে দিল। আপনি বলতেছেন কি যে এখন মেয়ে দিলে তো হবে না, সাথে একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, টেলিভিশন দিতে হবে, ফ্রিজ দিতে হবে, নগদ টাকা দিতে হবে, তাহলে ফার্নিচার দিতে হবে। এই যে কাজটা আপনি করলেন, কোরআন হাদিসের কথা একটু পরেই আসি। আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুললো বেচারি, সারা জীবনের জন্য আপনার বাড়িতে দিয়ে দিল, সারা জীবনের জন্য আপনার বাড়ি সে কাজ করবে, কাম করবে, আপনার চরিত্র হেফাজত করবে, আপনার পরিবারের লোককে আপন করে নিবে, যতটুকু সার্ভিস দেওয়ার সব আপনার পরিবারে দিবে। অথচ আপনি তাদের কাছ থেকে উল্টা আরো যৌতুক আদায় করতেছেন। এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? পারে না। এই চট্টগ্রাম এলাকাতে এই রোগটা যেহেতু বেশি, সেজন্য এটা আমি একটু আরো খোলাসা করে বলতে চাই। মেয়ে জন্ম দিয়ে বেচারা কি অপরাধ করেছে? নিজের কলিজার টুকরা মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে, আবার তাকে যৌতুক দিতে হবে কেন? তার কলিজার টুকরাটা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে, কত বড় অসভ্য হলে, কত বড় ডাকাত হলে ওই বেচারা, ওই বেচারি, আপনার শ্বশুর শাশুড়ি তার কলিজার টুকরা মেয়েটা, সারা জীবনের আদরের মেয়েটা আপনাকে দিয়ে দিল চোখের পানি ফেলতে ফেলতে। এরপরে তার কাছ থেকে আবার যদি জিনিসের দাবি করেন, আপনার চাইতে বড় ডাকাত আর জালিম আল্লাহর জমিনে আরেকটা নেই। এই যৌতুক নেওয়া কি হালাল না হারাম? শুধু হারাম না, এটা অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত ভয়াবহ হারাম, অত্যন্ত জঘন্য অপরাধ। ভাইরা আমার, উচিত তো ছিল আপনার শ্বশুর শাশুড়িকে বলা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা যান,
আপনার এই মেয়েটা বড় করতে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে, কত স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, আর এখন নিয়ে যাচ্ছে আমি সারা জীবনের জন্য। তো ঋণ তো পরিশোধ করতে পারবো না, সারা জীবন শ্বশুর শাশুড়ি বরং দিয়ে গেলাম। আর এটা না করা উচিত, কিন্তু আমরা উল্টাটা করি। তো যুবকরা যদি সচেতন হয় যে আমাদের বিবাহে আমরা এই অন্যায় কাজ করব না, এই পাপের কাজ করব না, এই গুনাহের কাজ করব না, আমরা যদি সংকল্পবদ্ধ হই ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। যুবকরা সংকল্প করতে পারেন কিনা ইনশাআল্লাহ? যারা বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করবেন, আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতা আমি আসতে দিব না বেঁচে থাকতে। আর যারা বিয়ে করেছেন তাদের কর্তব্য, তারা প্রতিজ্ঞা করবেন যে আমার ছোট ভাই ব্রাদার সন্তান সন্ততি আমার অধীনে যাদের বিয়ে শাদী হবে সেই সমস্ত বিয়েতে যৌতুক তো দূরের কথা, শ্বশুরবাড়ি থেকে একটি সুতো আমি আনতে দেব না। প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ? মুশকিল হলো এটা যখন বলবেন তখন মুরব্বীরা আপনার বাপ মারা বলবে যে ছেলে বিয়ের আগেই এখনই শ্বশুর শাশুড়ির জন্য এত মায়া, বিয়ের পরে না জানি ফোয়াইবা কি করিব। এই ঝামেলা করবে কি না? এই ঝামেলা যদি করে করুক, ভুল বুঝলে বুঝুক। কেউ ভুল বুঝলে কি আমি অন্যায় করতে পারি? আমি প্রমাণ করব যে বিয়ে করে আমি বাপ মাকে ভুলে যাইনি। আমি প্রমাণ করব বিয়ে করে কখনো শ্বশুর শাশুড়িকে আমার বাপ মার চাইতে বড় মনে করি নাই, বাপ মার চাইতে বেশি তাদেরকে আদর করব না। হতে পারে না আমার বাপ মা একদিকে, সারা পৃথিবী একদিকে, কিসের শাশুড়ি শাশুড়ি, সেটা আমি প্রমাণ করব আমার কাজ দ্বারা। আমার বাপ মা এখন ভুল বুঝলে বুঝুক, এক সময় দেখবে যে না, ছেলে আমার ঠিকই বাপের মর্যাদা মায়ের মর্যাদা বিয়ের আগে যেমন দিত পরেও তেমন দিচ্ছে, বরং আরো বাড়ায় দিচ্ছে। এটা আমাদেরকে করে দেখাইতে হবে। তাহলে আগে যে ভুল বুঝছে বাপ মা, যে শ্বশুর বাড়ির পক্ষে এত বলতেছে কেন বিয়ের আগেই, সেই ভুলটা তাদের ভেঙে যাবে যদি আমাদের পরবর্তী অবস্থানটা আমরা ঠিক রাখতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, যারা মুরব্বীরা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জমিনের বড় অভিশাপটা করবেন না। অনেক মায়েরা আছেন তারা ছেলের বিয়েতে যৌতুক যে আনেন, এই যৌতুকটা কোনো প্রয়োজনে আনেন না, এটা আনেন হলো একরকম ভাবসাবের জন্য। ভাবসাব, ভাবসাব বুঝেন আপনারা? ভাবসাব না বুঝেন? ভাবসাব যেমন অমুকের ছেলে বিয়ে করছে তমুক বাড়িতে, তার শ্বশুর বাড়ি থেকে এত ফার্নিচার দিছে, এত কিছু দিছে, আমার ছেলে শ্বশুর বাড়িতে কি আসলো, আসলে আবার মানুষকে দেখাবো, গল্প করব, এই যে এটা আমার শ্বশুর বাড়ি, ছেলে শ্বশুর বাড়ি থেকে দিছে, এটা আমার বেআইন সাহেব পাঠাইছে, ওইটা ব্যয় সাহেব পাঠাইছে। যারা এগুলো নিয়ে গর্ব করেন সেই চাচা চাচিদেরকে বলতেছি, আপনি একজনের কাছ থেকে ডাকাতি করে কিছু আনলেন, ভিক্ষা করে কিছু আনলেন, এটা কি গর্ব করার কোনো জিনিস হইল? আরেকজনের ছেলে যদি নির্লজ্জের মতো ভিক্ষা আনে, যৌতুক মানে ভিক্ষা, যৌতুকের ছেলে ভিক্ষা ভালো, ভিক্ষা বললে ভিক্ষার অপমান হবে। যৌতুকরে যদি ভিক্ষার সাথে তুলনা করেন তাহলে ভিক্ষার অপমান হবে। ভিক্ষা হারাম না, কিন্তু যৌতুক হারাম। অতএব ভিক্ষুক যৌতুক খাওয়া মানুষের চাইতে হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। আপনার ঘরে শ্বশুরবাড়ির জিনিস থাকবে কেন ভাই? বিয়ে শাদী তো আমরাও করছি, কই আমরা তো ফার্নিচার নেই নেই, কই আমরা তো যৌতুক নেই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে রাখেন না। অন্যের খানার দিকে, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকা মানুষ সবসময় সে পরখাওয়াই হয়, পরেরটা খাওয়ার ধান্দাই থাকে, এই কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। আপনার মা যদি বলে যে বাবা, সমাজে আমাদের মুখ লজ্জা হয় না, রক্ষা হয় না, আমাদের ভাবসাব থাকে না, ব্যয়ের বাড়িতে কিছু আসলে আমাদের মুখটা রক্ষা হয়, মারে বলবেন মা, যৌতুক নেওয়া হারাম, অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখি, আপনি মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আনছেন, তাহলে আপনি কারোর কাছ থেকে 10টা টাকা নিতে হলে, একটা জিনিস নিতে হলে আপনার বিবেককে জিজ্ঞাসা করতে হবে কিসের বিনিময়ে নিলাম আমি, কিসের বিনিময়ে। আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার কিসের পাওনা আছে আমাকে বুঝান, কি কারণে নিবেন? ফার্নিচার নিবেন, মোটরসাইকেল নিবেন, ভিসার টাকা আদায় করবেন, দাবি করবেন, ক্যাশ টাকা নিবেন, জিনিসপত্র নিবেন। ঈদের সময় সেমাই চিনি, কোরবানিদের সময় গরুর রান, গরুর কল্লা, আর রমজান মাসের সময় ইফতারি।
এই রোজা আপনি রেখে কি লাভ হবে? ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে, ডাকাতির জিনিস দিয়ে ইফতারি করে কি লাভ হবে? এই যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে সংগ্রাম চালাবো তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার মা যদি আনতে বলে, বলবেন যে মা, তাদের বাড়ি থেকে আমরা যে কিছু আশা করতেছি, যে ঈদের সময় এটা দিবে, শীতকালে পিঠা দিবে, ফলের সময় ফল পাঠাইতে হবে, শীতের সময় মনের মোয়া পাঠাইতে হবে, এই যে জিনিসগুলো দিতে হবে, কি কারণে তাদের দিতে হবে? তারা আমাদের কাছে কি দেনা হয়েছে? আমরা কি কারণে পাওনা হয়েছি? কোনো টাকা পাবো, পয়সা পাবো, কি কারণে পাওনা হয়েছি? কোনো কিছু পাওনা আছে শ্বশুরবাড়ির কাছে? বরং দেনা আছে, আছে না নাই? তাদের মেয়েটা দিয়ে দিছে, একটা মেয়ের দাম কত, একটা মানুষের দাম কত, গোটা মানুষটা দিয়ে দিছে, পাওনা আছে। এই জন্য শরীয়ত বলছে মহারণা দাও, মহারণা। এখন মহারণা ধরেন 50 লাখ 5 টাকা দেন না 2 পয়সাও, বাসরের রাতে হাত পা ধরে মাপসান বেহায়ার মতো, আবার যায় শ্বশুর বাড়িতে দাঁড়ায় থাকেন যৌতুকের জন্য। আপনাকে বিয়ে করতে বলছে কি? আমরা প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ, আমরা কেউ যৌতুক খাবো না, যৌতুক খাবো না। কিন্তু প্রশ্নে যে জিনিসটা আসছে, যে একজন বাবা তিনি তার মেয়েকে বিয়ে দিবেন, এই জন্য সহযোগিতা চান আমাদের সমাজে, চান কি চান না? এটা তো উল্টা হয়ে গেল ভাই। দরকার ছিল ছেলের বাবা হাত পাতবে মানুষের কাছে, যে বাবারে আমার ছেলেটা বিয়ে করবে, বিয়ে করতে এতগুলা মোহর দেওয়া লাগবে, অলিমা খাওয়াইতে হবে মানুষকে, অনেক ক্ষয় খরচ আছে, বইয়ের আপনার সাজগোজের জিনিসপত্র কিনতে হবে, তো ওর যা আছে তা দিয়া হয় না। আত্মীয় স্বজন আপনারা, বন্ধু বান্ধবরা আপনারা একটু কিছু হেল্প করেন যাতে বিয়েটা করতে পারে। এই হাত পাতার কথা তো ছেলের বাপে, ঠিক না ঠিক? মেয়ের বাপ কি দুঃখে হাত পাতবে? বেচারার খরচটা কোথায়? শরীয়তে বিয়েতে মেয়ের বাপের 2 পয়সা খরচের কোনো অপশনই নেই, কোনো অপশন নেই। মেয়ে বিয়ে দিতে ইসলামের শরীয়ত অনুযায়ী 2 পয়সার কোনো খরচ নেই, 2 পয়সা কোনো খরচ নেই। কোন খরচ আছে আমাকে আপনি দেখান। মোহর দেওয়া লাগে মেয়ের বাপের? মেয়ের মোহর দেওয়া লাগে? মেয়ের বাপের কোনো খানা আয়োজন করতে হয়? না, না তো বলতেছেন, না তো ইসলামে, না না আপনার সমাজে কি শুধু হানি? আরে বাপ রে বাপ, আহা, দর কষাকষি হয় অনেক এলাকায় না? বিয়ের আগে দর কষাকষি। আমাদের 500 জন লোক যাবে, তো মেয়ের বাবার পক্ষ থেকে বলে না এতজন আপনার একটু কমায় আসে। ছি 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 ছি, আহা, লজ্জা শরম বলতে কিছু আছে? খাইতে যাবেন, 300 লোক নিয়ে যাবেন, 500 লোক নিয়ে যাবেন, বার্গেনিং করে সংখ্যা বাড়াইতে আছেন, অর্থাৎ আপনার কাছে ভিক্ষুকের পরিমাণ অনেক, খানার অভাবে থাকা মানুষের পরিমাণ অনেক, যে খানা চোখে দেখে নাই। এই জন্য আমার 500 বেহায়া আছে, 500 ভিখারি আছে, 500 খানা চোখে দেখে না এরকম আছে। আপনি ফিগার বাড়াইতেছেন মানে আপনি নিজেকে ছোট করতেছেন। যত ফিগার বাড়াইতেছেন তত নিজেকে। আমার বিয়ের সময় আমার শাশুড়িকে আমরা জানাইছি যে আমার 3 জন মানুষ আসবে, আমি নিজে বিয়ে করতে যাব, আমার বাপ যাবে, আমার মামু যাবে, 2 জন সাক্ষী লাগবে, তারা যাবে, আর তৃতীয় কোনো মানুষ যাবে না। আমার শাশুড়িরা বলে এটা কোনো কথা, কমপক্ষে 10 জন মানুষ আসেন। পরে বললাম ঠিক আছে, যেহেতু মন খারাপ করে ফেলতেছে এই জন্য 10 জন মানুষ গেছি আলহামদুলিল্লাহ। ওলিমা, আমি বিয়ে করছি, খুশির সংবাদ, একটা আস্ত মানুষ আরেকজনের সংসার থেকে তুলে নিয়ে আসলাম, এর চেয়ে বড় খুশির খবর কি? খুশির ছোটে আমি মানুষকে খাওয়াইছি, ওলিমা করাইছি, এটা হলো সুন্নাত, এর নাম হলো ইসলাম। আর ইসলামের উল্টাইয়া এখন মেয়ের বাপ বেচারা হাত পাতা লাগে, গরিব মানুষ, মেয়েটা বিয়ে দিতে পারছি না। এই সমাজে সভ্য মানুষের এত অভাব পড়ে গেছে, যেই কোনো ছেলে বিয়ে করবে এত অসভ্য, সে এত অসভ্য তার বাপ মা, এত অসভ্য তার পরিবারের লোকেরা, যে আমার মেয়েটা আমি তুলে দিব, কলেজের টুকরাটা দিয়ে দিব, তারপরেও জিনিসপত্র দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, শীতকাল আসলে নাস্তা দিতে হবে, আপনার ফলের সিজন আসলে আম কাঁঠাল বস্তায় বস্তায় কার্টুনে কার্টুনে পাঠাইতে হবে, রমজান আসলে ইফতারি দিতে হবে। আরে রোজাদার, ভিক্ষার জিনিস দিয়ে ইফতারি করেন? আপনার মতো বেহায়া রোজাদার আছে? পানি দিয়ে ইফতার করেন, নির্লজ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ভাইরা আমার, অল্প দুঃখে কথাগুলো বলি নেই, এই হারামটাকে আমরা এখন হালাল বানাই নিচ্ছি।
ঠিক না ঠিক? সংগ্রাম চালাইতে হবে আমাদের। মেয়ের বাপ কি দুঃখে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাত পাতবে, আমাকে বুঝান। কোন যুক্তি আছে? হাত যদি পাতাই লাগে, ছেলে হাত পাততে পারে, ছেলের বাপ হাত পাততে পারে যারে, কারণ ইসলামে খরচের সব অপশন ছেলের। বিয়ের পরে খাওয়াবে কে? ছেলে। এখন মেয়ের বাপ খাওয়া লাগে, খাওয়াইতে হয়। এটার নাম দিছি কি? বরযাত্রী। আমি নাম দিছি বদযাত্রী। বদযাত্রী, বদ বদ বদযাত্রী, খারাপ যাত্রী। লজ্জা লাগে না? আপনি একটা মেয়ের বাপের বাড়িতে যায় দর কষাকষির যায় খাইয়া আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী বিয়ে করার পরে বলেছেন, আউলিমালা বিশাত, বিয়ে করছো তাহলে কমপক্ষে ছাগল জবাই করে অলিমা খাওয়াও, কারণ তোমার ঘরে একটা নতুন মানুষ আসছে, খুশি খুশি ছোট খাওয়াও। মেয়ের বাপ বেচারা মেয়েটাকে তুলে দিয়ে দিছে, তার বাসায় কান্নার রোল পড়তেছে। হে যৌতুকখোর, যেদিন নিজের ঘরে একটা মেয়ে আসবে, তিল 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 করে মেয়েটাকে আদর স্নেহ দিয়ে কলিজার টুকরাটাকে বড় করে তোলার পরে অন্য ছেলে নিয়ে চলে যাবে চিরকালের জন্য, সেদিন বুঝবেন একটা মেয়েকে অন্যের ঘরে তুলে দিতে কিরকম কলিজাটা ছিঁড়ে যায়। ওই বেচারা এমনিতে কলিজা ছিঁড়ে শেষ, তার বাস থেকে সম্পদ নিয়ে গেছেন তার বাসা থেকে, এরপরে আবার 500 বেহায়া যায় তার বাসা যায় খাইতেছে। এই বদযাত্রী থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আমরা হিম্মত করলেই হবে ইনশাআল্লাহ। এখন মুশকিল হলো আজকাল ছেলেদের কোনো কথা নাই। এখন আছে কিনা ওই যে রুমাল দেয়, রুমাল ভাঁজ করে এমনি ধরাই দেয়, জামাইয়ের মুখে রুমাল দেয় না, মানে মানে তোর কোনো কথা নাই আজকে, তোর কোনো কথা নেই, রুমাল সরায় কথা বলবেন ইনশাআল্লাহ। যুবকরা বলবেন না? আবার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভালোভাবে বুঝাইতে হবে। মেয়ের বাপরাও কম না, তারা আজকাল আবার মহারণা 50 লাখের নিচে রাজি না। শুধুমাত্র ছেলের বাপদের শুধু দোষ দিলে হবে না, মেয়ের বাপরাও। বিয়ে হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার, টাকার বস্তার সাথে ময়দার বস্তার। মানুষের সাথে মানুষের কি হয় না? বিয়ে হয় না। ছেলেরা খোঁজে ময়দার বস্তা আর মেয়েরা খোঁজে টাকার বস্তা, মানুষ কেউ খোঁজে না। অথচ এই কারণে আজকাল ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঠিক না ভাই? ঠিক, ঘরে ঘরে সংসার ভাঙতেছে, ঘরে ঘরে বিচ্ছেদ হচ্ছে, ঘরে ঘরে তালাক হচ্ছে। মৌলভীবাজার মাহফিলে গেছি, স্থানীয় চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর 10 দিন হয়েছে আমি চেয়ারম্যান হইলাম, 10 দিন দায়িত্ব বুঝে নিলাম। এই 10 দিনের মধ্যে আমার ইউনিয়নে 25টা বিবাহ ভাঙার পর বিচার নিয়ে আসছে, আর আমার কাছে আসে নাই যে সেগুলো কতগুলো আল্লাহ জানে। একটা ইউনিয়নে যদি এরকম অবস্থা হয় 10 দিনের মধ্যে, সারা দেশে সংসারগুলোতে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। স্বামী স্ত্রীর কোনো বনিবনা নাই, তালাক হয়ে যাচ্ছে, অশান্তি, পরকিয়া। কারণ অনেক, এর ভিতরে একটা বড় কারণ হলো যে কেউই মানুষের সাথে মানুষের বিবাহ চাচ্ছে না, সব ওই আয়টার বস্তা, ময়দার বস্তা আর টাকার বস্তা এগুলোর সাথে হচ্ছে। আমরা এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দাম্পত্য জীবন গড়ে তুলব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেয়ের বাবারা মোটা অঙ্কের মহারণা চাইবেন না, মোটা অঙ্কের মহারণা দাবি করবেন না। এখন কথা হলো, কোন মেয়ের বাবা তার মেয়ে বিয়ে দিতে পয়সা ছাড়া বিয়ে হয় না, গোটা সমাজ নষ্ট হয়ে গেছে, এরকম যদি হয়, সেই মেয়ের বাবা কন্যাদায়গ্রস্ত বলে। কন্যাদায়গ্রস্ত শব্দটা খেয়াল করেন, মানে মেয়ে জন্ম দিয়ে বেচারা একটা বিপদে পড়ে গেছে। এটা তো জাহিলি যুগের, মূর্খ যুগের, আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষদের মধ্যে ছিল যে মেয়ে সন্তান হলে তার জন্য বিপদের কারণ ছিল। আপনি তো সেই ধর্মের অনুসারী, যেই ধর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবা 2টা মেয়ে সন্তানকে যদি লালন পালন করে, সূত্র সঠিক পাত্রস্থ করে, তাদের প্রতি সদা আচরণ করে, শুধু মেয়ে সন্তান আলাদা লালন পালন করলে তাদের ফজিলত হলো, তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। ছেলে 1 ডজন পারলেও এই ফজিলত নাই। সেই ধর্মের অনুসারী আপনি, তাহলে সেখানে কন্যাদায়গ্রস্ত হবে কেন? যদি হয় যেমনটি আমাদের সমাজে আছে, অনেক গরিব বাবা টাকা ছাড়া মেয়ে বিয়ে দিতে পারবে না, বেচারার টাকা নাই, তাহলে তাকে যদি আপনি টাকা দেন, সেই টাকা দিয়ে যদি সে যৌতুক দেয়, তারপরও আপনার এর দেওয়াটা জায়েজ হবে। কারণ যিনি যৌতুক দিচ্ছেন তিনি বাধ্য হয়ে দিচ্ছেন, এরকম পরিস্থিতিতে তার জন্য দেওয়াটা গুনাহ হবে না, কারণ সে তো মাজলুম, তাকে তো বাধ্য করা হচ্ছে দিতে। বিধায়
আপনি তার মেয়ের বিয়েতে সহযোগিতা করলে, টাকা পয়সা দিলে আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে নির্বাচনের আগে ধর্মীয় সভা হবে বলে ঘোষণা করে চাঁদা নেওয়া কি জায়েজ আছে? সব চাঁদাবাজের সমাজ আমাদের। ওয়াজ মাহফিলের ধান্দা যদি হয় চাঁদা কালেকশন, তাহলে এই ওয়াজ মাহফিল থেকে মানুষের কোনো সওয়াব হবে না, লাভ হবে না। ইলেকশন চলতেছে, মাহফিল দরকার হইলেও দিতেছেন, দরকার না হইলেও দিতেছেন। কেন? যে ক্যান্ডিডেট কতগুলা দাঁড়াইছে সবগুলোর থেকে টাকা খাবো। তাহলে তো আপনি তো ওই চাঁদাবাজের চাইতে বড় চাঁদাবাজ। হ্যাঁ, তারা নির্বাচিত হয়ে কি খাবে না খাবে, আপনি তার চাইতে বড় ডাকাতি করলেন আগে থেকে। ভাই, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা জায়েজ নাই যে আমি এই ওসিলা ফান্ড কালেকশন করব। ওয়াজ মাহফিল হবে মানুষের কল্যাণের উদ্দেশ্যে, এবং সেটার জন্য আপনি টাকা বৈধভাবে হালাল টাকা কালেকশন করবেন, মানুষের কাছে অনুরোধ করবেন, চাইবেন, চাইতেই পারেন। কিন্তু মাহফিলের উদ্দেশ্যই যদি হয় যে এখন একটা ভালো সিজন চলতেছে, পয়সা কড়ি পাওয়া যাবে, অতএব একটা মাহফিল উঠাই দেই, বেশ কিছু পয়সা উঠবে, এবং সে পয়সা উঠার পরে আমরা ভালো করে খরচ করব, পোলাপাইনের পর ভাগযোগ করে বাকিটা নিয়ে নিব, এরকম করলে সেটা জায়েজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এই কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে, তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, মানুষকে এভাবে সৃষ্টি করেছেন, এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, না 3 সপ্তাহে একবার, না 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমন ভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে ওযু হবে না, ওযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনের বেশি চাচ্ছেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা? এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীয়ী বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে, এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। আর যদি তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না, কিন্তু
ভালো বন্ধু হিসেবে থাকতে চান, আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব, সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে, বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায়। একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বেশি স্মার্ট, একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে, তালাক হয়ে গেছে, তারপরে বলে বিবাহ ভেঙে গেছে, বিচ্ছেদ হয়েছে ঠিক, ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু তারপর আমরা ভালো বন্ধু। শুনছেন নি আপনারা এই সমস্ত কথা? আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে, অনেক সময় একই ছাদের নিচে থাকে, অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে। আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ, তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে মিল মহব্বত আছে, সুবহানাল্লাহ, কত বড় কলিজা। এটা কি বড় কলিজার কথা? তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী, তিনি যেরকম আপনার গায়ের মাহরাম, তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ, তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, প্রয়োজন না হলে যোগাযোগ করা জায়েজ নাই, আপনার তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে আপনার এরকম কোনো যোগাযোগ রাখা জায়েজ নাই। আপনার ছেলে আছে, মেয়ে আছে, তার কাছে তাদের খোঁজ খবর নিতে হয়, সেজন্য যোগাযোগ করতে হয়, এটা তো প্রয়োজন। কিন্তু খাজুরিয়া আলাপ করবেন, তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিস পিটিস করবেন, বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা জায়েজ নাই। এটা বড় মনের পরিচয় নয়, এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন, আপনি মুসলিম হিসাবে দেউলিয়াপনায় আছেন, মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান, ইসলাম আপনি বুঝেনই নেই, সেজন্য আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন, হারামে লিপ্ত আছেন। বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল, রিলেশন করা যেরকম হারাম ছিল, তথাকথিত বন্ধুতার নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল, বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম। এরপরে প্রশ্ন হলো, আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি, কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে, তবে আমি তার কথা মনে করতে চাই না, তারপরও মনে পড়ে, এটা কি আমার গুনাহ হবে? আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারবো? দেখুন, কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে, বিশেষ করে এই টাইপের হারাম, এই যে অবৈধ রিলেশন যেগুলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয়, এই সম্পর্কগুলো এমন ডেঞ্জারাস অপরাধ, এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান, এরপর আপনি তওবা করে ফিরে আসেন, তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনি সিজদায় যাবেন, সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আসবে, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, এবং তাকে ছাড়ার পর, আল্লাহর জন্য ত্যাগ করার পর, অবৈধ সম্পর্ক থেকে সরে আসার পরও দেখবেন শয়তান আপনাকে কি কাচ্ছে, এই বিভিন্ন সময় তার চিত্র, তার চেহারা, বিভিন্ন হারাম মুহূর্তগুলোকে ভাসায় তুলছে। এরকম যদি হয় তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে, এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে, শয়তান আমাকে এখন ক্ষতি করছে, সে আমাকে এখন আগের সমস্ত কল্পনা জল্পনা সেগুলো এনে দিয়ে হারামের মধ্যে আবার আমাকে ডুবাতে চায়। ওই টাইমে আল্লাহর আশ্রয় চাইবেন, আল্লাহ আপনি আমাকে পানাহ দেন, আপনি আমাকে হেফাজত করবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন। আপনার ইচ্ছার বাইরে যদি হঠাৎ করে এই সমস্ত কল্পনা চলে আসে, আপনি সেটা ইচ্ছাকৃত মনে মনে জল্পনা কল্পনা করে হারাম স্বাদ নেন নাই, সেটা থেকে আপনি দূরে সরানোর নিজেকে চেষ্টা করছেন, ভুলার চেষ্টা করছেন, আল্লাহর আযাবের কথা স্মরণ করে সেটা থেকে সরায় আনছেন নিজেকে, তাহলে ওই রকম জল্পনা কল্পনা আসলে কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত আনেন নাই, এমনি আসছে। সংগ্রাম চালাতে হবে, কিন্তু এটার জন্য আবার দুশ্চিন্তা করার কারণ নাই যে সারা জীবন কি এরকম হবে কিনা, হবে না ইনশাআল্লাহ। দিন যত যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে এগুলো, বিশেষ করে যখন বিবাহ করে ফেলবেন, একজন দিনদার জীবন সঙ্গিনী পাবেন, এবং আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকবেন, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং বৈধ ভালোবাসায় মনোযোগী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন। চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটাহাঁটি করা কতটুকু যুক্তি? দেখেন, এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায়। তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে, এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই। একজন মা, একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য
যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন, তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই। বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনার যদি বাঁকা হয়ে শোয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে। এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু মাসালা আছে না নাই? এই সমস্ত ফালতু মাসালা এগুলোকে বর্জন করবেন কিভাবে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন, সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা, ইস্তেগফার করা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া, এগুলো হলো সুন্নাত। এগুলোর বাইরে এই যত কথা বলা আছে মহিলারা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, হ্যাঁ, বাইরে যেতে পারবে না, কাঁচা হলুদ এটা ধরতে পারবে না, এই সমস্ত আজগুবি কথা, এগুলো সব ভিত্তিহীন বানোয়াট। সবকিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত নাকি ৭৩ দল হবে, একদল জান্নাতি বাকিরা জাহান্নামী। কিভাবে বুঝবো আমরা কোন দল সহিহ? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে। এই শ্রেণীর মানুষ, এদের দলের কোনো নাম নাই, এদের কোনো মার্কাও নাই, এদের কোনো ব্যানারও নাই। তাহলে কি আছে? তাদের আলামত আছে, কিছু কিছু কি আছে? আলামত আছে। সে আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ অনুযায়ী চলে, এই লোকগুলো জান্নাতে যাবে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে না, মানে না, সাহাবীদের আদর্শ মানে না, এই লোকগুলো জাহান্নামী। তাহলে আমি দেখব আমার সাথে, আমার আমলের সাথে, আমার চিন্তা এবং বিশ্বাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা বিশ্বাসের কাজে কর্মের এবং সাহাবীদের কাজে কর্মের মিল আছে কি নাই। যদি থাকে আমি আশা করতে পারি আমি সেই একদল নাজাত প্রাপ্ত দলের মধ্যে আছি ইনশাআল্লাহ। এবং এই শ্রেণীর মানুষ বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন বলয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এদের এমন কোন দল নাই যে দলের নাম এই, ব্যানার এই দল। আমরা দল বলতে আজকে যাদেরকে বুঝি এটা সেরকম দল না। এটা হলো একটা বিশেষ কিছু আলামত আছে, এই নিদর্শনগুলো যেই দলের, যেই দেশের, যেই ভাষার, যে অঞ্চলে মানুষের মধ্যে আছে, এই মজলিসে কয়েকজনের মানুষ আছে, তাহলে তিনি ওই নাজাত প্রাপ্ত দল। একটা এলাকাতে কিছু লোক আছে এরকম, তাদের কোনো দল থাকুক না থাকুক, কিন্তু ওই মার্কাগুলো আছে, আলামতগুলো আছে, তাহলে সে নাজাত প্রাপ্ত দল ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব আমার জীবন, আমার কর্ম, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্মের সাথে মিলে কিনা, সাহাবীদের কর্ম এবং জীবনের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমি নাজাত প্রাপ্ত ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমার নামাজে ভুল বা সন্দেহ হলে সাহু সেজদা দেই, কিন্তু সাহু সেজদার মধ্যে সেজদার সংখ্যা নিয়ে আবারও সন্দেহ হলে কি করণীয়? এটা তো আরেক মুসিবত। হ্যাঁ, আপনি ঔষধ দিয়ে রোগ সারবেন, ঔষধে যদি ডেট ওভার হয় তাহলে আরেক মুসিবত না? কিন্তু এই মুসিবত থেকে পরিত্রাণের পথ খুব সোজা, খুব সহজ। সহজ এভাবে, আপনি নামাজে ভুল করছেন, ওয়াজিব ভুলে গেছেন, ওয়াজিব তরক করছেন, তো শেষে সিজদা সাহু দিবেন। সিজদা সাহু দুইটা দিতে হবে। কয়টা দিতে হবে? দুইটা। এখন আপনার যদি সন্দেহ হয় দুইটা দিচ্ছেন না একটা দিচ্ছেন, তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন কয়টা দিছি বলে বেশিরভাগ মনে হয়, আমার মনের ঝোঁক কোন দিকে বেশি, পাল্লা কোন দিকে ভারী হয়। দুইটা দিছি বলে মনে হয় বেশি, একটার ব্যাপারে মনে ভোট কম দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা দিছেন ধরবেন। কয়টা দিছেন ধরবেন? যেদিকে ঝোঁক বেশি ওইটাই। আর যদি মনে হয় না একটাই দিছি মনে হয়, এদিকেই পাল্লা ভারী, দুইটার কথা হালকা হালকা সন্দেহ হয়, তাহলে একটা দিছেন। তাহলে কয়টা দিছেন ধরবেন? একটা দিছেন ধরবেন। এবং নামাজের মধ্যে একটা কমন মাসআলা এটা, যে দুই না এক সন্দেহ হলো। রাকাতের মধ্যে যেমন হয় যে 2 রাকাত পড়লাম না 1 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, তাইলে বেশিরভাগ যেটা মনে হবে সেটাই করবেন। এবং এই ভুলের কারণে শেষে কি দিবেন? সিজদা সাহু দিয়ে দিবেন। আর যদি আপনার কোনোটার দিকে মন না ঝুঁকে, বরং 50-50 একেবারে মাঝখানে দাঁড়ায় আছেন, দুইটার দিকেও ঝুঁকে না, একটার দিকেও ঝুঁকে না, 2 রাকাতও না 1 রাকাতও না, একেবারে মাঝখানে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে কি করবেন? তাহলে সেক্ষেত্রে এটাকে কমটা ধরবেন। কয়টা ধরবেন? কম।
4 রাকাত না 3 রাকাত সন্দেহ হচ্ছে, একেবারে মাঝামাঝি সন্দেহ 50-50, কোনো দিকে মন বেশি ঝুঁকে না, তাহলে 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা দিয়ে নেবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, আপনার এবং আসুন্নাহ ফাউন্ডেশনের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসুন্নাহ ফাউন্ডেশনের সিরাত পাঠ, বিরাট বড় লেখা দেখি, সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে আমার দিনী বই পড়া বা সংগ্রহ করা শুরু এবং আলহামদুলিল্লাহ চলমান। আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র, যার কারণে আমার দ্বীনের অনেক বিষয়ে মৌলিক জ্ঞান নেই। আপনি কিছু বই সংগ্রহ রাখার কথা বললেন, কিছু বই সংগ্রহ করে রাখলাম, রিয়াদুস সালিহিন, রাহে বেলায়েত, ইহসানুস সুনান, ইসলামী আকীদা, কিন্তু কোরআন বিষয়ক কোনো বই সংগ্রহ করা হয়নি। অনুগ্রহ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কোরআন এবং কোরআনের বিষয় কিছু বইয়ের নাম বলবেন, বইয়ের সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম দিন নিয়ে কথা বলেন এবং নসিহত করেন, যার ফলে তরুণ প্রজন্ম দিনের আলোর দিকে ধাবিত হচ্ছে। একটি ছোট্ট অনুরোধ, তরুণদের উদ্দেশ্যে বলা কথাগুলো নিয়ে একটা বই আকারে প্রকাশ করলে আরো বেশি উপকৃত হব, কারণ ভিডিওগুলো বেশি হওয়ায় দেখে মনে রাখতে পারি না। প্রয়োজনীয় একটা পরামর্শ, জাযাকুমুল্লাহ খায়ের। কোরআন বিষয়ক পরামর্শ হলো যে আগে কোরআন বোঝার চেষ্টা করবেন। সাধারণ শিক্ষিত ভাইদের জন্য আজকাল কোরআন বোঝাটা, নানান কোর্স আমাদের দেশে বের হয়েছে, যার কারণে অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন বুঝতে খুব বেশি কঠিন কিছু না ভাই, একবারে নাহু, সরফ, আরবি গ্রামার, ব্যাকরণ সব রপ্ত করতে হবে, মাদ্রাসা ভর্তি করতে হবে এরকম জরুরি না। কোরআনের 50-60-70% নামাজের মধ্যে আপনি পড়বেন আর মনে মনে বুঝতে পাবেন, অসম্ভব ভালো লাগা কাজ করবে যখন আপনি বুঝবেন। এই যে নামাজে মনোযোগ হয় না বলেন, আপনি নামাজে যখন কোরআন তেলাওয়াতের অর্থ বুঝবেন এবং 50-60-70% পর্যন্ত বুঝবেন, তখন দেখবেন এমনি আপনার মনোযোগ হয়ে গেছে। কোরআন বোঝার জন্য বিভিন্ন কোর্স আছে, কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন। অনেক আলেম ওলামারা বিভিন্ন কোর্স করছেন, অনেক মাদ্রাসাতে আছে, বিশেষ করে আধুনিক বেশ কিছু কোর্স আছে। এই কোর্সগুলো কোনোটা বাংলাদেশ থেকে হয়, কোনোটা লন্ডন থেকে হয়, কোনোটা বিভিন্ন দেশ থেকে হয়। ডক্টর বেলাল ফিলিপসের কোর্স আছে ইসলামী অনলাইন বিশ্ববিদ্যালয়, ডক্টর মঞ্জুরুলের কোর্স আছে তাইবা একাডেমিতে, এস.এম. নাহিদ হাসান আছেন একজন, ওনার কোর্স আছে, ডক্টর আব্দুল সালাম আজাদি আছেন লন্ডন থেকে, ডক্টর আবুল কালাম আজাদ আছেন, হ্যাঁ অনেকের কোর্স আছে, প্রফেসর মুখতার আহমদের কোর্স আছে, মহিউদ্দিন ফারুকি ভাই, আরো অনেকের কোর্স আছে। তো এই সমস্ত কোর্সগুলো, আব্দুল্লাহ আল মাসুদ একজন আছেন যাত্রাবাড়ির তরুণ, তারা অনেকগুলো কোর্স আবিষ্কার করছে সাধারণ শিক্ষিত মানুষের জন্য। নির্দিষ্ট কিছু আপনার শব্দ মুখস্থ করার ফলে কোরআনের অনেক শব্দের অর্থ আপনি জেনে যাবেন, এটা একটা চেষ্টা আপনার থাকতে হবে। এর মাধ্যমে যে কোরআন পরিপূর্ণ বুঝে যাবেন, কোরআনের ব্যাখ্যা জেনে যাবেন তা না। কোরআনের ব্যাখ্যা বুঝার জন্য ওলামায়ে কেরামের পরামর্শ করে আপনার আশেপাশে অ্যাভেলেবল তাফসীর গ্রন্থ আপনি নেবেন। তাফসীর ইবনে কাসিরের একটা সংক্ষিপ্ত রূপ আছে, খুব ভালো, সেটা সংগ্রহ করতে পারেন। তরজমার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন যে তরজমা করেছে, অনেক আলেম মিলে করেছে, তুলনামূলকভাবে অত্যন্ত ভালো মানের একটা তরজমা। আর অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ভালো মানের একটা তরজমা। ডক্টর মুজিবুর রহমান করেছেন, ওটা বেশ ভালো মানের তরজমা। একটা তরজমা আপনার কাছে থাকলো, একটা তাফসীরের সংক্ষিপ্ত গ্রন্থ আপনার কাছে থাকলো, তাফসীরে তাওজিল কোরআনটাও বেশ ভালো, অনেকগুলো তাফসীর আছে। এর পাশাপাশি কোরআনটা বোঝার চেষ্টা করবেন। বোঝার চেষ্টার জন্য বিভিন্ন কোরআনিক অ্যারাবিকের কোর্স, এই কোর্সগুলো করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আর বইয়ের কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা বই অলরেডি আমাদের এই যে শরঈ সমাধান প্রশ্ন উত্তরগুলো নিয়ে বইয়ের কাজ চলছে, আরো বেশ কিছু সময় লাগবে। এটা আসলে ইনশাআল্লাহ বিরাট বড় একটা উপকার হবে উম্মতের, আশা করা যায়। এবং সেই সাথে সহজ আমল নামে একটা বই আসবে, আমাদের বিভিন্ন আলোচনার আলোকে যেগুলো লেখা। ঘুমের সুন্নাহ করে একটা বই খুব শীঘ্রই আসবে। আল্লামার রব নিয়ে একটা বই ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যৌন শিক্ষা জায়েজ আছে কিনা? দেখুন, আজকাল যৌন শিক্ষা নামে একটা আলাদা সাবজেক্ট বের হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই আছে, আমাদের দেশে সম্প্রতি চালু হয়েছে এবং অনেকে এটার গুরুত্ব বুঝিয়ে থাকেন। সন্দেহ নাই যৌন শিক্ষা একটা লেভেল পর্যন্ত দরকার আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, পূর্ণ যৌবনে পদার্পণ করছে, ওই টাইমটাতে সে গোসল ফরজ হলে সে কি করবে কি না করবে, এই সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে আছে না নাই? অতএব ইসলাম তো এতটুকু লেভেল পর্যন্ত যৌন শিক্ষা দেওয়ার কথা বলে। একজন মেয়ে তিনি প্রাপ্তবয়স্কা হচ্ছেন, তার মাসিক শুরু হচ্ছে, মাসিক শুরু হওয়ার আগেই বাবা মার জন্য কর্তব্য হলো তাকে এই জ্ঞান দেওয়া যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মাসিক শুরু হওয়ার পর তিনি কিভাবে চলবেন, কিভাবে নাপাক থেকে পাক হবেন, নাপাক হলে তখন তিনি কি কাজ করবেন না কি কাজ করবেন। তাহলে এগুলো সবগুলো তো যৌনতা সংশ্লিষ্ট ইলম এবং জ্ঞান। ইসলাম এই জ্ঞানগুলো দিতে বলে। যৌন শিক্ষা বলতে যদি আপনি তরুণদেরকে
কিভাবে তাদের তারুণ্যে তথাকথিত নিরাপদ যৌনতা করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে করবে, তথাকথিত নিরাপত্তার পথ আপনি দেখান, তাহলে এগুলো বরং যুবকদেরকে উস্কানি দিয়ে তরুণদেরকে, উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নষ্টামের দিকে যাওয়া, স্বভাবজাত যে লাজুকতা আছে সেটাকে নষ্ট করার মাধ্যমে সমাজ এবং পরিবার আরো ধ্বংসের দিকে যাবে। এর মাধ্যমে ভালো কিছু আসবে না। যৌন শিক্ষা বলতে যদি তার প্রয়োজনীয় যা না জানলে নয়, উপকারী সেই শিক্ষাটা হয়, তাহলে এটা অবশ্যই শরীয়তে গ্রহণযোগ্য। তবে সেটা ওপেনলি সবার সামনে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে শেখানোর চাইতে ইসলাম বলে সেটা পারিবারিক বলয়ের মধ্যে হবে। মায়েরা মেয়েদেরকে শেখাবেন, বাবারা টিচাররা ছেলেদেরকে শেখাবেন নিজস্ব বলয়ের মধ্যে। লজ্জা শরমের যে গণ্ডি আছে সেটা যেন ক্রস না করে। এটা ক্রস করে গেলে সেটা কোন সমাজের জন্য, কোন পরিবারের জন্য ভালো কিছু হবে না। যৌন শিক্ষা যে সমস্ত দেশে দেয়া হয়, সেই সমস্ত দেশে তরুণদের, উঠতি বয়সের যুবক যুবতীদের দুরবস্থা কত ভয়াবহ, এবং অল্প বয়সে গর্ভপাত, গর্ভধারণ এবং এই হারাম রিলেশনে জড়িয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে নেওয়ার যে হিড়িক, সেই রেশিওগুলো, সেই জরিপগুলো আল্লাহর ওয়াস্তে একটু অনুসন্ধান করে পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যারা মনে করেন তথাকথিত এই যৌন শিক্ষার নামে যুবকদের, তরুণদের লাজুকতা এবং তাদের লজ্জাশীলতা দূর করে ফেলতে হবে, বেহায়া করে দিতে হবে, এবং যা দরকার তা, যা দরকার না তাও তাদেরকে শিখাবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে, মানুষ না শুধু সব প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন, একটা বয়সে যখন চলে যায় যৌনতা সংশ্লিষ্ট অনেক বিষয় আছে সে নিজে নিজে জেনে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সৃষ্টিগতভাবে প্রমোশন প্রাপ্ত। এটা নির্দিষ্ট টাইমে গেলে এমনিতেই মানুষ জেনে যায়, এমনকি কুকুর শুকুররাও জেনে যায়। মানুষ তো পরের কথা। আপনি যদি আগে থেকে সুড়সুড়ি দিতে থাকেন, উস্কানি দিতে থাকেন, অযথা খোঁচাখুচি করতে থাকেন, এবং সে প্রমোটেড জিনিসটাকে যদি আরো প্রমোশন করতে থাকেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। যেটা এমনি প্রমোটেড, ওটাকে আরো বেশি প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা ঘটবে। প্রমোটেড যেটা, সেটাকে কন্ট্রোল করা শিখাইতে হয়। এই জন্য ইসলাম বলে যৌনতাকে কন্ট্রোল করো, প্রমোশন দিও না। আর সেকুলার সমাজ বলে এটাকে আরো প্রমোশন দাও। তো প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন দিতে গেলে দুর্ঘটনা হয়। ঠিক না বেঠিক? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এখন মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা আমাদেরকে নানান আইডিয়া দিচ্ছে। আমরা যতটুকু উপকারী ততটুকু গ্রহণ করব, ক্ষতিকরটা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সমাজে ঘটমান জাদু টোনা ইত্যাদি কুসংস্কার কুফল ও শাস্তি কি? দেখুন, আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে। অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য, কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়, জাদুর আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, নিয়ে ওই লোকটার ক্ষতি করে, অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না, কোনো ঔষধে ডাক্তার কবিরাজে ভালো হয় না। এরকম সমস্যা আছে না? নাই? ঘরে 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 শুরু হয়েছে। ভালো করে জেনে রাখেন, এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফরি। শুধু হারাম না, এটা কি? কুফরি। ইসলামী শরীয়ত সাধারণ কোন হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না। বিশেষ কিছু হারাম কাজ আছে, যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর জন্য শাস্তির কথা বলে। আপনি গান শুনছেন, হারাম গান শুনছেন, শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে, আপনাকে মারতে হবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না। আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কিয়ামতের দিন। দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারো না, কারণ আপনার এই পাপ আপনাকে পাচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। কথা বুঝতে পারছেন? জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ, শুধু হারাম নয়, কুফরি কাজ। এই কুফরি কাজ যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয়, কারণ শয়তানিত হয়, এবং এর জন্য ইসলামী শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে। বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখা যায় অনেক শাশুড়ি বউয়ের বিরুদ্ধে জাদু করে, অনেক বউয়ের শাশুড়ির বিরুদ্ধে জাদু করে, অনেক ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে, পার্টনার বিরুদ্ধে জাদু করে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে। আছে না এগুলো আমাদের সমাজে? যারা এর আশ্রয় নেন, ভালো করে শুনে রাখেন, এই কাজটা কুফরি কাজ। এটা এমন একটা কাজ যার মধ্যে ঈমান ধ্বংস হতে পারে। শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে, কুফরি করে। আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন।
কোনো মানুষের ক্ষতি করাতে এমনিই জায়েজ নাই, আর এই পথে যদি আপনি ক্ষতি করেন তাহলে সেক্ষেত্রে এটা এর চাইতে ভয়াবহ কোনো পাপ আল্লাহর জমিনে হওয়া কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।